বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা আগামীকাল। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স মূল্যায়ন আর শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ এই দুইটি ইস্যু সভার মূল এজেন্ডা। মিরপুরের হোম অফ ক্রিকেটের বিকাল ৩টায় শুরু হবে বিসিবির পরিচালনা পরিষদের এই সভা। সদ্যপ্রয়াত বিসিবি পরিচালক আলমগীর খান আলোর প্রতি শ্রদ্ধা আর তার স্মরণে শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে শুরু হবে বিসিবির বোর্ড সভা। এরপর শুরু হবে মূল আলোচনা। এজেন্ডায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুটি বিষয়। প্রধান দুটি আলোচ্য বিষয়ের একটি হলো বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরমেন্স মূল্যায়ন। কাগজে কলমের সকলতম বিশ্বকাপ ছিল যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজের এবারের আসর, কিন্তু বাংলাদেশ দলের পারফরমেন্স মন জয় করতে পারেনি ক্রিকেট প্রেমীদের। দক্ষিণ আফ্রিকার সাথে গ্রুপ পর্বের ম্যাচে ৬ উইকেট হাতে রেখেও ১৮ বলে মাত্র ২২ রান করতে পারেনি বাংলাদেশ। এরপর সুপার ৮-এ ভারতের বিপক্ষে স্পিন নির্ভর একাদশ গঠনের কৌশল নিয়ে উঠেছে প্রবল আপত্তি। এই দুই ম্যাচের ব্যর্থতাকেও ছাপিয়ে গেছে আফগানিস্তান ম্যাচ। সেমিফাইনালে যাবার চেষ্টা না করে ম্যাচ জয়ের জন্য খেলার অভিযোগ উঠেছে দলের বিপক্ষে। এই ব্যর্থতার জন্য কোচ ও অধিনায়ক বদলের পাশাপাশি দুই সিনিয়রকে বাদ দিয়ে দল গঠনের কথাও আছে আলোচনাতে। তবে বিসিবির কি ভাবনা এই বিশ্বকাপ নিয়ে, সেই সব প্রশ্নের উত্তর মিলবে বোর্ড সভার পর। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয়, সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। হেড কোচ চান্দিকা হাতুর সিং এর সাথে বিসিবির চুক্তি আছে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কি হবে এই লঙ্কান কোচের ভাগ্যে, বিসিবি বোর্ড সভার পর স্পষ্ট ধারণা মিলবে। তবে স্পিন কোচ মুস্তাক আহমেদের সাথে চুক্তি শেষ হয়েছে বিশ্বকাপের পরই। সাবেক পাকিস্তানের এই লেগ স্পিনারের অধীনেই দারুণ বিশ্বকাপ ক্যাম্পেইন পার করেছেন রিশাদ হোসেন। মুস্তাক ইস্যু নিয়েও হতে পারে আলোচনা। আলোচনার টেবিলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ। কাজের অগ্রগতি কত দূর সেটি তুলে ধরা হবে বোর্ড পরিচালকদের সামনে। সেই সাথে নির্মাণ কাজ পাবে কোন প্রতিষ্ঠান, সেটি নিয়েও হবে আলোচনা। আমাদের যে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে, এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর, এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার, সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে। এছাড়াও বিপিএল-এর আগামী মৌসুমের পরিকল্পনার খসড়াও তুলে ধরা হবে বোর্ড সভাতে। টুর্নামেন্ট শুরু হবে কবে, কোন কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে, ভেন্যু আর দলের সংখ্যা বাড়বে কিনা, বিষয়গুলো নিয়ে হবে আলোচনা। এই সভাতেই চূড়ান্ত হতে পারে প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ। না, আমরা ইতিমধ্যে বিপিএল-এর যে অংশগ্রহণকারী গত বিপিএল লাস্ট এডিশনে যারা খেলেছেন, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন। এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি, যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার্স ড্রাফট, এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো, এগুলো আমরা ভাবে করে নেব। আগামী ৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। আলোচনায় থাকবে এই ইভেন্টের প্রস্তুতি প্রসঙ্গ। সেই সাথে আলোচনায় থাকতে পারে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।